গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আমার উপরে যে রুমটা আছে ওই রুমটা অনেকদিন থেকে পরিষ্কার করবো ভাবছি, তো পরিষ্কার করতে পারিনি। তার জন্য আজকে পরিষ্কার করবো। আপনাদের দাদা ভাই আর আমি দুজন পরিষ্কার করে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। মাকে বলেছি ভাতটা বসিয়ে দিতে, তো মা ভাত বসিয়ে দিলাম। আর আমি চলে এসেছি উপরটা আপনার দাদা ভাইয়ের সঙ্গে একটু হেল্প করতে, ওই রুমটা পরিষ্কার করার জন্য। তো আমরা এখন রুমটা পরিষ্কার করে নেব। চালটা পড়ে আছে দেখুন নিচে। কোথায়? এই যে চাল পড়ে আছে, পোকা হয়ে গেছে। জিনিসপত্র সব বাইরে বের করে নিচ্ছি। রাবারটা ইয়ে হয়ে পচে গিয়ে দেখো প্রচুর ঝঞ্ঝাট আছে রুমের মধ্যে। এই ডিভিডি গুলো কিসের গো? এও কম্পিউটারের সব ফেলে দেবো? রেখে দাও, যদি অগ্নিগো চাকরি জিজ্ঞাসা করো কোনো দরকার দরকার নেই। এই এটা দেখুন, আপনাদের দাদা ভাইকে দিয়েছিল শিক্ষক দিবসে একজন স্টুডেন্ট, তো কোনো কারণে ওটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। না এটা কি করবো, ফেলে দিতেই হবে লাস্ট পর্যন্ত। হ্যাঁ দেখা যাক, ওটাকে যদি কোনোভাবে ঠিকঠাক করা যায়, ঘর সাজানো তো কাজে লেগে যাবে। গত বছর গুলো রয়ে গেছে না, এটা আগের বছরের কিছু তো হয়ে গেছে। বইপত্রের জন্য না একটা ইয়ে করতে হবে, একটা তাক তৈরি করতে হবে, দিলে বইপত্র। ওই প্লাস্টিক গামলাটা আমি কি বলছি বলো তো, এই যে অ্যালুমিনিয়ামের গামলাটা নিয়ে আসেন, এবার পুরে নিয়ে চলে যাবো। না এটা এইগুলো এমনি রাখবো, নিচে রেখে এবার পরিষ্কার করে তুলে দেবো। সেটা করলে হয়। নিয়ে আসো। এই ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলটা বলে গেছে না, কোথায় গলে এক সাইডে গলে গেছে মনে হয়। বাচ্চাগুলো কাজ করে সব ড্রয়িং করছিল না, এত ছেড়ে গেছে, এগুলোকে একটা কোথাও রেখে দিতে হবে, যা থাকে না এগুলো তো বের বের করবে। চালু তখন বাইরে বের করো। কত স্কেল দেখো। এইটাতে কি আছে? এটা তো এই ফ্রেমটা, ফটো ফ্রেমটা। ফটো ফ্রেমটা আবার কে দিয়েছিল? কোন স্টুডেন্ট নাকি দিয়েছিল? এই পেইন্টিং এগুলো তো সরিয়ে দে নাকি, এগুলো সরিয়ে রাখো। আরে থাক না কোনো। না এই পেইন্টিং গুলো নালে বের করে পারবো না, এগুলো এখানে ঝুলানো থাকবো, সরিয়ে নেবো। এগুলো কি লাগবে? রেখে দাও। বলছি এটা কবে কাটা, আর বলছি না তার বলছি তার আগে বলছো তাহলে ওটা দেখো, ফেভিকলগুলো শেষ হয়ে গেছে। এই ব্রাশটা কিছু ফেলে দাও তো, কিছু ফেলে দাও। বলছি কিছু ফেলে দাও। থেকে কি হবে? মুছামুছির কাজে যদি কিছু লেগে যায়, আস্তে ওগুলো ভেঙে যাবে। দাঁড়া আমি তুলে নিই।
এটা বেঁকে গেছে আবার। কোনটা? এই ফ্রেমটা একদম বেঁকে গেছে গো। এগুলোকে নিয়ে এসে পাইন কার্ড নিয়ে এসে এগুলোকে সেট করে দিলে ঝামেলা থেকে যাবে। নোংরা হয়ে গেছে, এটা ফাঙ্গাস এই ফাঙ্গাস লেগে গেছে তো। পেন্টিং এর ফাঙ্গাস পরিষ্কার করে দিচ্ছি। এই যে পরিষ্কার করে দিচ্ছি। দেখুন এই পাশে অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেক কিছু জিনিস ছিল সব ফাঁকা হয়ে গেছে। আরো জিনিস আছে, আপনার দাদাভাই অনেক পেন্টিং আছে, পেন্টিং গুলো সব সরিয়ে নেব। আমি বলছি এইগুলো কি করা হবে? এগুলো কি পিকে দেই আর কি করবো? না কিছু কাজে মাঝে লাগবে নাকি বলতো? ওইখানে না এক সাইডে রেখে দাও, ওই যে ব্যারেল আছে, হ্যাঁ ওই ব্যারেলের এক সাইডে রেখে দাও। সাইডে দেখে দিই, যদি কারো কোনো কাজে লেগে যায়। দেখাও না। এই যে এই দেখুন মিমেন্টো তৈরি করা হয়েছিল, কাজে লাগেনি। ওই তুমি ওই ব্যারেলটার ওই সাইডে রেখে দাও। হ্যাঁ আরে একটা সাইডে করে রেখে দিচ্ছি। আরে ওইখানে নয়, জল ট্যাঙ্কিটার কাছে রেখে দাও। কেন গো? ও ঠিক আছে, তুমি রাখো না। কি বলছে? এখন এখানে ছাদের উপর কাজ হচ্ছে, এখন কি করে নাম বলছে? কি হয়েছে? গাড়ি সরাতে বলছে। কেন? হ্যাঁ 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 ইডলি খাওয়া হয়। এই দেখুন আপনাদের দাদা ভাইয়ের একটা পেন্টিং। তো এরকম অনেক পেন্টিং আছে, এখনো ফ্রেম করা হয়নি। এগুলো ফ্রেম করে রাখার জায়গা নেই, তো সেই জন্য এরকম পেন্টিং সব তোলা আছে। এই যে বাক্সটা দেখছেন, এই বাক্সটার মধ্যে আছে কিছু মানে কি বলবো, লেপ, মানে ব্ল্যাঙ্কেট, এগুলো পাবা। এটা 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 ধরে নাও, এটা ধরে নাও, এটা ধরে একটু বাইরে বের করে দাও, তাহলে ঝাঁটা দিতে সুবিধা হবে। আমার বিয়ের গদি, বাবা বাড়িতে যে গদি দিয়েছিল সেই গদিটা আমরা ব্যবহার করে না উপরে তুলে রেখেছি, এটা এখন বাইরে বের করতে হবে। কি করে ধরবো? এরকমই ধরো, এরকমই ধরো। এরকম করলে বাইরে বের করতে পারবে? ওই ওই দরজার কাছে নিয়ে চলো। হালকা হয়ে গেছে, কি বলো? ওই পাশটা তুলো ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ধরো, এটা ধরো। বেঁধে দিলে ভালো হতো, জানো তো? বেঁধে ধরো তো। কি দিলাম বুঝলে? এই মোনা, আমি বলছি ওই 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 দড়িটা দেখো তো, খুলে কিনা? না, ওরা পচে গেছে। ওই দড়িটা পচে গেছে, এত মোটা দড়ি। তাক তুমি দেখো না একটুখানি। আমি তো বলছি পচে গেছে। এ বাবা, কিন্তু ঘরে থাকলে কি করে পড়লো? জল বৃষ্টি তো পাইনি গো, জল বৃষ্টি তো পাইনি। জল বৃষ্টি না করে ওদের ঝাঁসটা পেয়েছে না। এইটা ঠিক, দড়িটা থাকবে তো আরো। হ্যাঁ পুরো বেঁধে দিই মালটা, বেঁধে না এই সাইডটাই করে দেবো, বুঝলো তো? মিস্ত্রি ঢোকা। এই পাশে একটা, সেই পাশে একটা, দুই পাশে একটা। হ্যাঁ। বলো। ওইটা টানার দরকার নেই। দাও দাও দাও। এটা ওয়েটটা আছে না? এটা টানো। দেখো খুলে গেছে। সিনথেটিক দড়িটা হলে ভালো হতো। হ্যাঁ এটা বেঁধে দাও, যা আছে বেঁধে দাও, ওই যাবে বাঁধা। হ্যাঁ ওই কোণাতে নিয়ে বেঁধে দাও।
এই পাশে গদিটা বেঁধে দিচ্ছি 2 ভাঁজ করে দিয়ে রাখবো, নাহলে এত মানে ডিস্টার্ব করে মানে বলা যায় না। এই যে বেঁধে দেবো দড়ি দিয়ে। না টানো একটু টানো। তুলে ঢুকি দাও ভিতরে। হ্যাঁ দাও কোথায় সময় তো সময় মতো এরকম আছে হয়েছে না, এটা হবে না। আর সেগুলো ওই যে এখানে পড়েছিল দেখো না, জয়েন করো। দেখো ভালো আছে কিনা বলি। এই সিনটেক দড়ি ভালো থাকবে। যে ওই পাশটা পরিষ্কার করে না এই টেবিলটাকে একটু সরিয়ে নেবো, দিয়ে ওই সাইডে এই খাটটাকে না এই কোনায় ঢুকাবো, বুঝলে তো? তাহলে এটাকে বাইরে বের করবে নাকি? এই দেখুন বন্ধুরা, এই পাশটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। এই যে অনেক জিনিস ছিল দেখেছেন ফাঁকা হয়ে গেছে, তো এটা পরিষ্কার করে নেবো। তখন পরিষ্কার করে তারপরে এই পাশের জিনিসগুলো এই পশ্চিম দিকে জিনিসগুলো আপনার হচ্ছে পূর্ব দিকে শিফট করবো। তো এটা এবার পরিষ্কার করে নিই। সকালে যদি তুমি যে রান্নাটা করে না তোমার রান্নাটা না হলে 1 মাস বিয়েতে কলেজে খেয়ে নিলেও হবে। হ্যাঁ কি ওটা ছেড়ে দাও, বসো। নিচে আমি বাইরে বের করে দিচ্ছি, তো পরিষ্কার করে নিতে হবে। গরম ফুটে রোদ দেখো, গরম ফুটে রোদ কিন্তু ইয়ে আরে বাচ্চা করে না পলিথিন দিয়ে দে, বড় পলিথিন তো দেখো বড় পলিথিন বলতে এই যে এটা আছে, এটা তো যাচ্ছিল। হ্যাঁ ওইটাই দিয়ে দিতে হবে। আর কি পলিথিন তো ওটাও তো পলিথিন, ইট নিয়ে আসে, এগুলো থাকাই নিয়ে আসে, এগুলো তো পলিথিন ঢুকাবো। ইট যে পলিথিন যেগুলো ইট পলিথিন ঢুকা আসে সেটা নিয়ে আসে। ঝাঁটা নিয়ে এসে ঝাড়বো আমি যাবো একটু পরে দাও। দুটো করে পলিথিন দিতে হবে। এই দুটো করে বলছি, ডবল নিয়ে দিতে হবে। মা ধরতে পারবে না, সরিয়ে তাকে ধরতে দাও। সে কোমর ব্যথা যে কাল থেকে সকালে আমি তাকে তাহলে ধরবে আসো। কাম 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 এবার দেখো ঢুকতে পারবে কিনা সেদিকে। তুমি টানো। পারবে? নালে সরো লেটটা আছে। দেখো সাবধান, ওখানে ইটটা আছে। হ্যাঁ এদিকে আসো, এই দিকে আসো, নিচের দিকে দেখে আসো। এদিকে আসো। আর একটু ভিতর থেকে ঢুকবে। আমি একটু এদিকে বার করে দিচ্ছি। এইদিকে একটু ঢুকবে, কোন দিকে কোন দিকে? ওইদিকে চাপতে হবে একটুখানি, অনেকটা। না দাও। দাঁড়া 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 আর তুমি এদিকটা দেখো, তুমি এদিকটা ধরো, আমি এদিকটা তুলতে পারবো, আমার সুবিধা হবে। তুমি ইটটা ভিতরে ঢুকো তো। না আর এই ভিতরে ঢোকা যাবে না ওই ইটটা ভিতরে ঢুকো। না ইটটা ওই ওই পাশে ধরো তো, ধরো ধরো, নামা নিচে নামা। মা ইটটা সেই কোনা থেকে একটু ছেড়ে দাও, দুটো এরকম। এবার হবে না। খোগা এটা ঠিক আছে সরাসরি ঠিক আছে, মাপটা আমি দেখে নিয়েছি দাঁড়া 1 মিনিট। হ্যাঁ এবার আর একটু পিছন দিকে যাবে, এগুলো একটু সামনে দিকে হয়ে গেছে না। ইটটার ভিতরে ঢুকে দিতে হবে। হুম। দাও। এবার বলো। দেখো। ব্যাস।
ওই দিকটাতে জলটা পাস করে দিতে হবে। জলটা আমি কি ব্রেঞ্চটা রাখবো, ব্রেঞ্চটা ইটের উপরে থাকলে জল শুধু পাস হয়ে যাবে। না বেঞ্চটা এই দিকটাতে রাখবে বলে তো তুমি, এই দিকটাতে না জল, আরে বেঞ্চ জল খেয়ে নিলে তো মুশকিল হয়ে যাবে। ইটের উপরে থাকবে পেপার দিয়ে, ইটের উপরে থাকবে পলিথিন দিয়ে রাখবো, তোমার ইটের পায়া থাকবে সেদিকে আর এদিকে থাকবে। সেটা করলো না, যেরকম বাক্স ছিল সেরকম তো রাখবো। আমি পলিথিন নিয়ে আসি। তাহলে ক্যানভাস গুলো কোথায় রাখবো? ক্যানভাস গুলো ক্যানভাস গুলো আমি যে কিছুটা এই পাশে রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ আর কিছুটা তো এর উপরে থাকবে। ক্যানভাসগুলো এর উপরে রাখলেও অসুবিধা নেই, ক্যানভাসগুলো। এই কি আপনার হাতে চলে যাচ্ছে না, চলছে নাকি গো? না আমি চালালাম তো। তুমি চালালে? তাহলে এইগুলো মা তাহলে আর পলিথিন নিয়ে আসতে হবে। আর বলেছেন হ্যাঁ আরো বড় বড় ওইরকম টাইপের যে আমি নিয়ে এসেছিলাম। 4-5টা পলিথিন, 4-5টা কি 10-12টা পলিথিন পাও। ওই যে সেই শোকেসটার ভিতরে দেখা এক গাদা ফালতু পলিথিন ঢুকানো আছে, সেগুলো কিছু পলিথিন নিয়ে চলে আসে, তাহলে মুড়ে দেয় রেখে দিলে তাহলে জলটা শোক করবে না। না বাকিটা করুক, যদি আমি এইটা একটু হবে ঝাড়ু দিয়ে দিলাম, এটা যখন পরিষ্কার হয়ে গেল, ট্রেনটা ছিল না বাক্সটা ছিল, ওই পাশে জানলাটা একটু খুলে দাও না, হাওয়াটা বের করলে না তো ঘরটা গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, উত্তর হাওয়াটা বেরিয়ে যাবে। তো এই পাশে বেঞ্চটা রাখবো, দিয়ে আপনার কিছু জিনিসপত্রগুলো রাখবো, আর এই ট্যাঙ্কের উপর পেন্টিংগুলো, আপনার দাদাকে পেন্টিংগুলো রাখবো। একদিকে সিট মানে বাক্সটা একদিকে সিট করে দিলাম আর কি। এইটা হবে না মনে হচ্ছে গো। ওই বড়গুলো না, বড়গুলো না। আর এইগুলোকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখা হচ্ছে, কেন আমাদের এই রুমটার মধ্যে বৃষ্টির সময় একটু জল ঢুকে যায়, তো জল পাস করার এই যে দেখছেন এই যেখানে একটা মানে ইয়ে করা আছে, জল পাস করার একটা ছিদ্র করা আছে, তো ওই দিয়ে ওই পাশ দিয়ে জলটা পাস হয়। আমরা যখন মানে এই ঘরটা যখন আমরা যখন ছিলাম না, দুটো করে ঢুকে যাবে তো সুন্দর। যদি এটা দুটো ঢুকে যাওয়া শুরু করতে করে রাখবে হ্যাঁ। ভারী হয়ে গেছে, এগুলো জল খেয়ে খেয়ে ভারী হয়ে গেছে। হ্যাঁ জল লেগে লেগে এগুলো ভারী হয়ে গেছে। তুমি হাত ধরো, হ্যাঁ তুমি নাও না, তুমি হাত ধরো, তুমি থেকে ঠিক করো না। নিচে রেখে করলে মনে হয় ভালো হতো। বুঝি না নিচে বললে কোমরে লাগবে, হয়েছে এটা মুড়ে দাও, ওইখানে আমরা রেখে দাও। এই তো এইরকম না এরকম রাখবো। বলছি ওইখানে ফ্যানটার মধ্যে ঢুকিয়ে দেবো, তুমি এই সাইডটা নিচে রাখ না একবারে, একবারে এই কোণাতে নিচে রাখ, ওইখানে ফ্যানটার মধ্যে থেকে যাবে। কিন্তু জল কিন্তু এটাতে গড়িয়ে আসবে কোন দিক দিয়ে? এই সাইড দিয়ে। না না পড়ে না, ওই সাইডে জল পড়ে না। আমি যে আগে বেঞ্চটা একটু সাজানো হোক না, তারপর দেখা যাক না পরিস্থিতি দেখা যাক। এই কোণা ফ্যান না হলে আমার এখানে রাখা অসুবিধা কি আছে? ফ্যানটা আমার সেই পাশটা আমি খালি রাখতে চাইছি। আচ্ছা এইটাকে এবার তো তুলতে হবে। হ্যাঁ আমি আমি গদি রেখে তুলে এইখানে দাঁড় করাবো, বুঝতে পারছি না থাকবে কিনা, এটার উপর দাঁড় করাবো, জানি না থাকবে কিনা। এইখানে এটা রাখ না নাকি? দাঁড়াও, তোলো একটু তোলো, হুম হুম আমি সমানে রাখি না, এর উপর রাখি। হুম এটা কি সরে গেল নাকি? তোলো 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 দেখি, তোলো ইট সেভ করে নাও।
পড়ে যাবে হ্যাঁ? নাহলে একটু বাকিয়ে নিচের দিকটাতে না এই যে থাকবে না। ছাড়ো দেখি তুমি ছাড়ো আরেকটু হ্যাঁ দেখি। নাহলে এইটাকে না এই দিকে ঘুরিয়ে দিলে এই জিনিসটাকে ওই কোণার দিকে রেখে দিলে আমার মনে হয় ঠিক হতো কেন এইটা কেমন বিচ্ছিরি লাগছে ওই পাশটা ফ্ল্যাট ছিল তা না পারবে ঘোরাতে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হালকা হয়ে গেছে নাকি একবার? হালকার থেকে বড় জিনিস কি বলতো গ্রিপ পাচ্ছি না হ্যাঁ এবার দেখো দেখি এবার পড়বে না কিন্তু না। ওনা ঢুকেছে না হ্যাঁ এবার দেখো জল যাবে কিনা নিচে হ্যাঁ চলে যাবে। চলে যাবে তো চলো হাঁটো हो गया তো কেমন করে নামিয়ে নি এই যে বাক্সের উপরে ক্যানভাস এইটা ঢালে নিব এই যে তুমি ঝেড়ে দাও। আমি পেপার করে তুলে না আমি ঝেড়ে দেবো। দাঁড়া পড়ো পড়ো পড়ো। এইগুলো এখন ঢোকালে তো দেবো বাবা ক্যানভাস ছিঁড়ে গেছে গো না কাগজ ক্যানভাসে লেগে গেছে ফাঙ্গাস লেগে ক্যানভাস কেটে বেরিয়ে গেছে আর ক্যানভাস পুরো ছিঁড়ে যাচ্ছে দুধ হ্যাঁ ক্যানভাস পুরো ছিঁড়ে যাচ্ছে কি করবে ফাঙ্গাস কি করে লাগলো? জলে জলে রেখে না তো পড়তে গেছে এটা বুঝলে এইটা করতে হবে ও ঘর একদম পেঁয়াজ না হওয়া পর্যন্ত না যাতে সব ক্যানভাসগুলো সবথেকে বড় জিনিস ঢেকে যাচ্ছে একটু ইয়েগুলো ফ্রেমগুলো ছোড়া যে বানিয়ে দিয়েছিল না ঢেকে যাচ্ছে হোক রেখে দিল তাহলে এগুলো তুলে দে দেখি দাঁড়াও আর কিছু আছে কাগজ এগুলো কি ফেলে দেবো? না এগুলো একটু দেখিয়ে দাও পোস্টার গুলো বানানো হয়েছিল এই দেখুন ফ্রেমের ছবি এই যে এটা এগুলো আঁকতে দেওয়া হয়েছিল একজন অর্ডারি কাজ ছিল সে আর নেয়নি টাকাও দিয়েছে আর নেয়নি আজকে এই যে 5 বছর হয়ে গেল এটা মানে কোনো গার্লফ্রেন্ডের ছবি। হ্যাঁ কারো গার্লফ্রেন্ড ছবি আছে না এই রেখে রাখবো? হ্যাঁ লিখে দাও এগুলো সাইডে করে রেখে দাও পড়ে থাক সে আঁকা হয়েছে 5 বছর হয়ে গেছে তার ডেটও বসাই নেই ও পড়ে আছে আপনারা বেশ দেখলে তাও ঘরটা দেখো আওয়াজ নোংরা হয়ে গেল কটা বাজে বলো তো 1:10 বাজে বাজুক আর আধ ঘন্টার মধ্যে কাজ দিয়ে করতে হবে পরিষ্কার করবো সব। তারপরে এই যে দেখুন উড কাঠ এটা লিনো কাঠ এলিনো কাঠ উড কাঠ বলছি উড কাঠটা ছিল এখানে এই যে এইটা উড কাঠ উড কাঠের সেই বিয়েটা কোথায় গেল কাটিং এটা কোথায় গেল এই তো কাঠের দিকে দিলাম। না এগুলো উড কাঠ আমার ছিল এই যে কাটিংটা থাকুন থাকুন থাকুন।
পাশে দুটো আছে। আপনাদের বলছেন উড কাট, এই যে উড কাট এই পাশে একটা আছে, আর এটা হলো চারুকলার অ্যাওয়ার্ড পাওয়া উড কাট। আর এটা হলো একটা, এটা কি মিস্টার কবির সিং। মিস্টার কবির সিং চারুকলার অ্যাওয়ার্ড পেয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এই দেখেছেন? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবথেকে বড় অ্যাওয়ার্ড যেটা হয় সেই অ্যাওয়ার্ডটা। প্রচুর কষ্ট হয়, তো অনেক কষ্ট করে করেছিলাম বলে এটা পুরো কাটিং করে প্রিন্ট করা যায়। হয়েছে। পরিশ্রমের ফল পেয়েছিলাম। রাত 3টে-4টে পর্যন্ত আমার দাদা ভাইকে আমাকে হেল্প করতে হয়েছে। তো আমি জানি না কোনোদিন এই সব ব্যাপারে, তো আমাকে দেখিয়ে দিতে আমি করেছি। তো কষ্টের ফল পেয়েছিলাম, তো পেলে কি হলো, ওটা আমাদের খরচ হয়ে গেছে, রাখতে পারিনি। এই যে দেখুন, এবারে বাক্সের উপরটা আমি গুছিয়ে নেব। আমি বলছি এই এটা ক্যানভাস কাপড়টাকে না, ক্যানভাস কাপড়ের যে এটা রোলটা এটাকে ভালো করে আগে ক্যানভাসগুলো তুলে দাও। পাচ্ছি না সত্যি, সেই 11:30 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়নি। কখন শেষ হবে জানি না, খিদা পেয়ে গেছে। এটাকে একটা সাইডে করে দিই না, হ্যাঁ, করে দাও। তুমি যেখানে বসাচ্ছ না এভাবে দিও না, সেই জায়গাটা দিবে, এখানে দিয়ে দাও। ওর পাশে দিয়ে দিবে। হ্যাঁ, এটা লম্বা করে রাখো না। লম্বা লম্বি না রাখলে মুশকিল হয়ে যাবে। আরে ঠিক আছে, রাখো হ্যাঁ রাখো, যেরকম রাখবে রাখো। ঠিক আছে, পুরো সেটে গেছে। ওই ক্যানভাসগুলো তুলতে বলছে না, দেখছি আমি দেখছি। এটাকে না তুলে দাও। না কিন্তু না, কি হচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এইটা হলো সবথেকে বড় মাপের ক্যানভাস। এই ক্যানভাসের মাপগুলো এগুলোতে সব ঢুকবে। ঠিক আছে, এটা সরিয়ে দাও, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে ক্যানভাসের তাহলে মাপ হয়ে গেছে। তাহলে এইখানে থার্মোকলগুলো ঢুকিয়ে দাও, আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা ঢুকিয়ে দাও। এটাকে এখানে উপরে তুলবো, এটা ছেড়ে দাও। তুলে দাও, আগে তুলে দাও, পরিষ্কার করে নাও হবে। ঢুকেছে? কিছু হবে না ওটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে তার বাইরে? বাইরে এখনো মোটামুটি 1 2 3 6টা ক্যানভাস আছে। 6টা ক্যানভাস হয়ে যাবে ওখানে। ফ্রেমগুলো তো পিছনে ঢুকালে না, হ্যাঁ, ওই ফ্রেমটা পিছনে ঢুকালে না। ও ফ্রেম অসুবিধা নেই, ওই পিছনটা তো রেখে দেওয়া যাবে। ঠিক আছে না, ফ্রেম সব দূরটা ছাড়ো। আমার যে থার্মোকলের এখানে পাখাটা কি ঢোকানো যাবে? আরে না, ক্যানভাস শুদ্ধ পড়বে, তুমি বুঝতে পারছো না। ওটা ছেড়ে দাও, ওটা বাঁধাবাঁধি কিছু দরকার নেই। তুমি এমনি নর্মাল দেখো না, যদি না পড়ে না গদিটা ছেড়ে দাও, ছাড়ো দেখি।
এই দেখো এটা পড়লে পুরো সবকিছু পড়বে, হুড়মুড়িয়ে পড়বে, ওই জন্য ছেড়ে দাও। থার্মোকল পড়বে না। আরে আমি সেটা বলছি না, না এটা তো এমনি সেই দিকেই করা আছে, ওয়েটটা সেই দিকেই আছে। ঠিক আছে, তাহলে বাকি আছে সেই পাঁচটাতে। এই পাশটা সরিয়ে নিয়ে আসছি, সরিয়ে নিয়ে আসছে। আমরা পাচ্ছি না। আমি না সেটা বলছি না, আমি বলছি এগুলোকে একবার সরিয়ে নিয়ে। কি করবো ওখানে তুমি? এই জায়গাটা একটু পরিষ্কার না করলে? দাও। না এই জায়গাটা পরিষ্কার করে নি, যখন পরিষ্কার করছি যখন একবারে পরিষ্কার হোক না রুমটা। বরং আমার এই জিনিসটা একটা ভালো জিনিস, এটা আমার নষ্ট হয়ে গেল। এমন ঘুম খাওয়া শুরু করেছে, পুরো ভিতরটা পুরো খপর করে দিয়েছে। এই যে বন্ধুরা দেখুন গোছানো হয়ে গেছে সাইডটা। আরো দুটো ক্যানভাস ঢুকবে, এখনো নেওয়া আসা হয়নি, রোদে দেওয়া হয়েছে। তো আর এই আপনার হচ্ছে পূর্ব দিকটা পরিষ্কার করা চলছে। এই যে আমার দাদাভাই পরিষ্কার করছে। এই যে ঠিক আছে, কিছু নেই। তো গোছানোর শেষের মাথায় হয়ে এসছে। এবং ঝাড়ু দিয়ে দিচ্ছি। নোংরা দেখুন, এত নোংরা হয়েছে ঘরের মধ্যে বলার নেই। পুজোর আগে মনে হয় পরিষ্কার করেছিলাম না, পুজোর আগে পরিষ্কার করেছিলাম, আবার এই যে পরিষ্কার করলাম। আমি বলছি এই নেট গুলো কি করা যাবে? রেখে দাও না। হ্যাঁ রেখে দাও, রেখে দেবো। রেখে দাও। ওই 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 কোণাটায় না ওই কোনটা দেখো, কোথায় রাখবো ওটা? থাকবে রেখে দাও। ওতে ক্যানভাস, বড় ক্যানভাসটা ঢুকলে নেটটাকে বের করতে হবে আর কি। না আগে নেটটা থাকলে অসুবিধা কিছু নেই, বড় ক্যানভাসে রেখে দেওয়া যাবে। এটা ধরো, হুম, এটা ধরো। কোথায় রাখবে? ধরো এইটাকে এই দিকে পশ্চিম দিকে মুভ হবে। ধরো, যেরকম ছিল আগে সেরকম রাখবে আর কি। এই মালগুলি দামটার মধ্যে সব দিয়ে দিবে তো? দামটার মধ্যে দিয়ে দিই, ওটা তুলে দিতে হবে এখানে। কালকে সকালেই মুছবো, বুঝলে তো? আর আজকে মুছার সময় হবে না। পুরো ঘরটা দেখছো পুরো ফ্ল্যাট ফ্ল্যাট করছে পুরো। আর পাচ্ছি না, খিদা লাগছে বুঝলাম আমার। গুছাবো গুছাবো বলে অনেকদিন ধরে এই দেরি হোক যাই হোক হয়ে গেল। হ্যাঁ হয়ে গেছে পরিষ্কার, ঝামেলা শেষ হয়ে গেছে। বাইরে কি বলবো? হ্যাঁ বাইরেটা বাইরেটা থাক, আজকে আর কিছু করা যাবে না, বুঝলে? তারটা তুলে দাও। আজকে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই অলরেডি দুটো বেশি হয়ে গেছে, এখন কিছু করতে গেলে বরং সেরকম হলে কাল সকালবেলায় হাঁটতে যাবো না, সেরকম হলে আর একটু গুছিয়ে নেবো। কালকে একটু পরিষ্কার করে দেবো, খিদা লেগেছে। হ্যাঁ। আর পাঁচটা স্নান হয়নি। আর ক্যামেরাগুলো থাক একটু রোদে থাক, আর এটা ঢুকানো বলো না। ক্যালেন্ডারগুলো রেখে দাও, ক্যালেন্ডারগুলো আলাদা ফেলবে। ক্যালেন্ডারগুলো কেন বাচ্চাদের ছবি আছে, ওই বাইরে ফেলে দিবে সব। এবার নিয়ে গিয়ে ওই এক সাইডে ঢেলে দিবে। কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি ঘরটার এবার। আর ক্যানভাসগুলো একটু থাক, রোদ খাক, একটু ফাঙ্গাস ফাঁকা লেগেছে, রোদ খাক, তারপরে বিকালবেলা দিকে নাহলে ঢুকিয়ে দেওয়া হবে। 3টে 3:30 দিকে ঢুকিয়ে দেবো। মাদুরগুলো ঢুকিয়ে দাও। হ্যাঁ মাদুরগুলো চলে আসো। আচ্ছা, মাদুর রাখা হবে কোথায়? মাদুরগুলো এইখানে দাঁড় করে রাখা হবে, নিয়ে আসো তো। হ্যাঁ এইখানে দাঁড় করে রাখা হবে, নিয়ে আসো। বর্তমান বৃষ্টি হলে তো ওই টুলটার উপরে রেখে দাও। ওই টুলটা আমার ফাঁকা রয়ে গেল না, টুলটা এইখানে রেখে মাদুরগুলো না রেখে দাও।
যে বন্ধুরা দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে এটা একটা আপনাদের উটকাট, আর এই যে গোছানো হয়ে গেছে, পুরো এক সাইড করে দেওয়া হয়েছে। এই যে গদিটাকে 2 ভাঁজ করে বেঁধে রাখা হয়েছে। আর এই যে আর বাদ বাকিটা কালকে গোছানো হবে। আজকে এই পর্যন্ত, টাটা।